নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল বাটা দিয়ে গ্যাস ওভেনে যে রান্না করি সেই কড়াইয়ে জালিদার চিতল পিঠা রেসিপি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি কিছুটা পরিমাণ চাল 4 ঘন্টা আগে, যে ভাতের চালটা ব্যবহার করি সেই চালটাই 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা পুরো ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলের মতো চালটা নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি চালটা পেস্ট করে নেব। চালটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি পুরো চাল বাটাটা দিয়ে চিতল পিঠা বানাবো না। অর্ধেকটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, অর্ধেকটা রেখে দিলাম। এবার আমি 7 থেকে 8 মিনিট ধরে এটা আমি একটু ফেটিয়ে নেব। আপনারা হ্যান্ড মিক্সচারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। আমি হাতে করে ফেটিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। এবার আমি এর মধ্যে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার হালকা কিছুটা পরিমাণ গরম জল, আঙুল ডোবাতে পারবেন ওই রকম গরম জল এর মধ্যে দিয়ে দেবেন। এবার আমি জলটা দেওয়ার পর আবার আমি এটা কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। যত ফেটিয়ে নিতে পারবেন তত পিঠাটা জালিদার হবে। এবার আমি এর মধ্যে 1/3 চামচ বেকিং পাউডার এবং 1/3 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা একদম পাতলা বানিয়ে নিতে হবে। এবার যে কড়াইয়ে রান্না করি সেই কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম। সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ফ্লেমটা লো করে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 থেকে 2.5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নেব এবং কড়াই থেকে পিঠেটা তুলে নেব। দেখুন ওপরটা শুকিয়ে গেছে, কত সহজেই উঠে চলে এলো এবং কতটা জালিদার হয়েছে আমি সামনে থেকে একটু দেখিয়ে দিলাম। এবার এটা আমি তুলে রেখে দেব। আমি পরের পিঠেটাও এভাবেই বানিয়ে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 2.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এই পিঠেটাও রেডি হয়ে গেছে। এবার এটাও আমি তুলে নেব। এভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার চিতল পিঠাগুলো কতটা নরম, স্পঞ্জি এবং জালিদার হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন। আজ আমার এই চিতল পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।